আসসালামু আলাইকুম। আজকে একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। তো এখানে এর জন্য মেজারমেন্ট কাপের 2 কাপ আটা নিয়ে নিলাম। আর এর মধ্যে লাগবে হচ্ছে 2 চা চামচ ইস্ট। এখানে আমি 1 টেবিল চামচ ইস্ট ইউজ করেছি। এখানে হচ্ছে 2 চা চামচ। 2 চা চামচেই হবে 1 টেবিল চামচ। আর 2 টেবিল চামচ হচ্ছে চিনি, হাফ চা চামচ হচ্ছে লবণ। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে আবার আটার সাথে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে একটু পানি দিতে হবে। আর একটা ডিম আমি ফেটে রেখেছি, সেখান থেকে বেশ অর্ধেকটা ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর অল্প একটু ডিম রেখে দেবো, লাস্টে আমি ব্রাশ করব ব্রেডের উপরে, এর জন্য। তো ডিম পানি দিয়ে হাত দিয়ে মথে মথে একটা নরম ডো তৈরি করে নিতে হবে, যেভাবে করে আমরা বাসায় রুটি পরোটা বানাই এরকম এরকম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। তারপর এটাকে ঢেকে রেখে দেবো প্রায় 1 ঘন্টার মতো, যতক্ষণ পর্যন্ত এটা ফুলে ডাবল হয়ে যায়। আর ভিতরে স্টাফিংয়ের জন্য আমি কিছু চিকেন কেটে রেখেছি। গরম তেলে চিকেনটুকু দিয়ে দিলাম। চিকেনের রঙটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে, সাদা হয়ে যাবে, তখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিব। তারপরে দিয়ে দিব হচ্ছে এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ। এখানে আমি প্রায় 4টার মতো বড় পেঁয়াজ গোল গোল করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে চিকেনের সাথে ভেজে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবার চিকেনের সাথে মিশিয়ে হাফ চা চামচ হচ্ছে পাপরিকা পাউডার, হাফ চা চামচ দিব হচ্ছে চিকেন তান্দুরি মশলা, হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে হাফ চা চামচ সয়া সস আর 2 চা চামচ টমেটো সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবং সব শেষে টেস্ট অনুযায়ী চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দিবেন। এখানে দিয়ে নেড়ে নিলেই হয়ে গেল আমার ভিতরে চিকেনের স্টাফটা। আমার স্টাফিং রেডি। এখন আমি এখানে যে আটাটাকে ঢেকে রেখেছিলাম, এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এটাকে হাত দিয়ে প্রায় 5 মিনিট খুব ভালো করে নিট করতে হবে। তারপরে একদম সুন্দর একটা মসৃণ সফট একটা ডো তৈরি হয়ে যাবে। তারপর এটাকে আমি আমার পছন্দ মতো সাইজ করে নিব। আপনারা চাইলে 4টাও করতে পারেন, 2টাও করতে পারেন। আমি 3টা করে নিলাম। তারপর এটাকে আবার হাত দিয়ে খুব ভালো করে মথে নিয়ে গোল গোল করে ঢেকে রেখে দিব আবারও 10 মিনিটের মতো। 10 মিনিটের মতো রেখে দিলে এটা ফুলে আবার একটু ডাবল হয়ে যাবে। আর এই 10 মিনিট রেস্টের কারণে অনেক সময় কি হয়, আমরা রুটি বেলতে গেলে বা নান টাইপের রুটি বেলতে গেলে রুটি দেখা যায় যে বেলতে গেলে আবার ছোট হয়ে যায়, আবার বেলতে হয়। কিন্তু এভাবে করে 10 মিনিট রেস্ট টাইম দিলে এটা একদম সুন্দর, এক বেলাতেই সুন্দর হয়ে যাবে, চলে আসবে। দেখেন রুটিগুলো আমার সুন্দর মতোই হচ্ছে। আর অনেক সময় কি হয়, আমরা করতে গেলে দেখা যায় রুটিটা আবার ছোট হয়ে যায়। এই রেস্টিং টাইমটা দিলে এরকম হয়। এটা ছিল একটা ভালো টিপস। যাই হোক, এখন আমি ভিতরে চিকেনের পুরটা দিয়ে দিলাম, দিয়ে মুখটাকে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে দিব। তারপরে এটা আমি বেলুনের সাহায্যে হালকা হালকা করে প্রেস করব, করে আমি আমার মানে পছন্দ মতো সাইজ করে নিব। তারপর একটু হাত দিয়ে, এটা অনেকটা সফট হয়ে যায়, হাত দিয়ে চাপ দিলেই হয়ে যাবে। তো আমার হয়ে গেল রুটিটা বেলা। এখন এটা আমি এখন উপরটা একটু ছুরি দিয়ে দাগ কেটে নিব। তার উপরে আমি দিয়ে দিব কিছু চিজ, আর বর্ডারটা একটু হাত দিয়ে এরকম উঁচু করে দিব। এখন দিয়ে দিব হচ্ছে ডিম। কিছু ডিম রেখেছিলাম, সেই ডিমগুলো আমি খুব বেশি করে ডিম দিয়ে এটাকে গ্রিস করে নিব। তার উপরে দিয়ে দিব চিজ। চিজ দেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দিব সাদা তিল। তারপরে উপরে একটু সামান্য টমেটো সস দিয়ে দিব। এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তারপরে একটু চিলি ফ্লেক্স আর একটু সামান্য একটু লবণ দিয়ে দেব। এভাবে করে আমি সবগুলো করে নিব। তারপরে প্রিহিট ওভেনে 200 ডিগ্রিতে 10 মিনিটের মতো বেক করব। 10 মিনিট পরে আবার এটা আপ অ্যান্ড ডাউন হিটে বেক করতে হবে 10 মিনিট। তারপরে আপার হিটে 4 মিনিটের জন্য বেক করব। আপার হিটে 4 মিনিটের মতো বেক করলে এই যে উপরে লাল কালারটা চলে আসবে, তা না হলে কিন্তু লাল কালারটা চলে আসবে না। তারপরে শেষে আমি একটু বাটার গ্রিস করে নিলাম। এতে হয়ে গেল মজাদার চিজি চিকেন নান। এটা করে দেখবেন, এটা খেতে খুবই মজা। মাত্র আমি ওভেন থেকে বের করেছি, অনেকটা গরম। আমি একটু কেটে আপনাদের দেখাচ্ছি, ধরা যাচ্ছে না। দেখেন কতটা সফট হয়েছে, আর এই যে কীরকম ভিতরটা কীরকম। এটা করে দেখবেন, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। বাচ্চাদের টিফিনে, সকাল সন্ধ্যা নাস্তায় সহজেই দিতে পারবেন। রেসিপিটা দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।